অলরেডি আমাদের চ্যানেলে আমরা একটা পোর্টেবল মনিটরের রিভিউ আপলোড করেছিলাম, যেখানে ARZOPA 14 ইঞ্চি A1s নিয়ে বিস্তারিত কথা বলেছিলাম। আজকের ভিডিওতে আমার এক্সপিরিয়েন্স থেকে 7টি পয়েন্ট নিয়ে কথা বলবো, যে 7 কারণে অবশ্যই এখনই আপনার একটি পোর্টেবল মনিটর কেনা উচিত। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই দেখে নিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করে নেবেন। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। আমি গত 10 দিন ধরে পোর্টেবল মনিটর ব্যবহার করছি এবং এই ব্যবহারের সময় আমার কাছে প্রথম যে পয়েন্টটা মনে হয়েছে যে একটা পোর্টেবল মনিটর অবশ্যই আপনার দরকার, সেটা হচ্ছে পোর্টেবিলিটির কারণে। আমি শিওর যারা এই ভিডিওটি দেখছেন আপনার বাসায় হয়তো একটা বড় মনিটর আছে, কিন্তু আপনি চাইলেই এই মনিটরটা যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন না, রাইট? কিন্তু এক্ষেত্রে বড় একটা সলিউশন হতে পারে একটা পোর্টেবল মনিটর। আপনি ঢাকার বাইরে কিংবা দেশের বাইরে বেড়াতে যাচ্ছেন, সেখানে আপনার হয়তো একটা এক্সট্রা মনিটর লাগতে পারে, কিন্তু আপনি চাইলেই তো আপনার বাসায় থাকা ভারী মনিটরটা নিয়ে যেতে পারবেন না। কিন্তু এক্ষেত্রে পোর্টেবল মনিটর আপনি মন চাইলে ব্যাগে ভরে নিয়ে যেতে পারবেন। তো এক্ষেত্রে কম দামে একটা মনিটর আপনাকে দিতে পারে লাখ টাকার এক্সপিরিয়েন্স। 2 নম্বর যে পয়েন্টটার কথা বলবো সেটা হচ্ছে, মার্কেটে আপনি হয়তো ভালো ভিডিও এডিটিং এর জন্য একটা ম্যাক কিনতে চাচ্ছেন, কিন্তু এক্ষেত্রে একটা ইউজড ম্যাকবুক কিনতে গেলে আপনার খরচ হবে প্রায় 70 থেকে 80 হাজার টাকা। কিন্তু আপনি চাইলে ম্যাক মিনি M1 পেয়ে যাবেন 45 থেকে 50 হাজার টাকায় ইউজ। আমি কিন্তু আমাদের চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছি যেখানে আমি 45 হাজার টাকায় ম্যাক মিনি M1 কিনেছিলাম, সেই সম্পর্কে বিস্তারিত আছে, চাইলে দেখে নিতে পারেন। তো এক্ষেত্রে আপনি মাত্র 8-9 হাজার টাকা অ্যাড করে একটা পোর্টেবল মনিটর কিনে ফুললি ম্যাকবুক এক্সপিরিয়েন্স পাচ্ছেন এন্ড স্মুথলি ভিডিও এডিট করতে পারছেন। সো বলা যায় এই কারণেও আপনি কিন্তু চাইলে একটি পোর্টেবল মনিটর কিনতে পারেন। 3 নম্বর যে পয়েন্টটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, পিসি বা ল্যাপটপ কম্পিউটার ওয়ার্ক স্টেশনের জন্য বেস্ট সেকেন্ডারি মনিটর সলিউশন হতে পারে একটা পোর্টেবল মনিটর। আপনার হয়তো একটা ল্যাপটপ আছে যেটা অনলি 14 অথবা 17 ইঞ্চি মনিটর। এক্ষেত্রে আপনি মাত্র 7-8 হাজার টাকা খরচ করে পেতে পারেন সেকেন্ড মনিটরের বিশাল বড় একটা সুবিধা। এক্ষেত্রে আপনি যখন ভিডিও এডিট করবেন তখন একটা মনিটরকে ভিউ মনিটর এবং অন্য একটা মনিটরটা ফুটেজ কাটাকাটি করলেন। সো এতে কিন্তু আপনার ওয়ার্ক স্টেশনে ওয়ার্ক অনেক স্মুথ হবে। আর আপনি পোর্টেবল মনিটরে যেহেতু মিনি HDMI-টা পাচ্ছেন, সেক্ষেত্রে বলা যায় সেকেন্ডারি মনিটর হিসেবে ব্যবহার করার জন্য এতে খুব একটা কষ্ট করতে হবে না। 4 নম্বর পয়েন্টটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য অনেক ইম্পর্টেন্ট। আপনার ক্যামেরার যে ছোট ডিসপ্লে আছে সেখানে আপনি কালার, ফ্রেমিং সহ অনেক ডিটেলস পুরোপুরি বুঝতে পারেন না। এটা হয়তো বা অনেকে পারেন, বাট অনেকে দেখা যায় কি এটা পুরোপুরি বুঝতে পারেন না। এক্ষেত্রে পোর্টেবল মনিটর আপনার ক্যামেরার জন্য এক্সট্রা ভিউ মনিটর হিসেবে ইউজ করতে পারবেন। সো এক্ষেত্রে আপনি চাইলে আপনার ফ্রেমিংটা কেমন হচ্ছে, ফ্রেমে উল্টাপাল্টা কিছু চলে আসছে কিনা, কালারটা কেমন আসছে, সবকিছুই বিস্তারিতভাবে দেখতে পারবেন। 5 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে আপনি কিন্তু একটা পোর্টেবল মনিটরকে জাস্ট 3-4 হাজার টাকা খরচ করে, মানে 3-4 হাজার টাকা আরো এক্সট্রা খরচ করে একটা টিভি বক্স কেনার মাধ্যমে ফুললি ফাংশনাল টিভি হিসেবে ব্যবহার করতে পারবেন। তো এক্ষেত্রে বলা যায় আপনি আপনার পকেটে নিয়ে ঘুরছেন 14 ইঞ্চির বড় একটি টিভি। আর 6 নম্বর পয়েন্টটা হচ্ছে, আপনার ফোনে টাইপ সি কেবল থাকলে জাস্ট টাইপ সি কেবল ইনপুট করার মাধ্যমে আপনার মনিটরের জন্য এক্সট্রা মনিটর হিসেবে এটাকে পেয়ে যাবেন। অর্থাৎ আপনার যে ফোনের ছোট মনিটর আছে সেটা ব্যবহার না করে আপনি 14 ইঞ্চি বড় একটি মনিটর ব্যবহার করতে পারবেন। তখন আপনি আপনার ফোনের ছোট স্ক্রিনের গেমস বড় স্ক্রিনে খেলে আপনি গেমিং এর ফুললি এক্সপিরিয়েন্সটা পেয়ে যাবেন। সো এক্ষেত্রে বলা যায় এটাও একটা ভালো এক্সপিরিয়েন্স পেতে পারেন পোর্টেবল মনিটরের মাধ্যমে। আর 7 নম্বর যে কারণ, এটা হচ্ছে গেম কনসোলে ইউজ করতে পারেন, যেমন PS5, PS4 এই ধরনের ডিভাইসে কিন্তু আপনি একটি পোর্টেবল মনিটর ব্যবহার করার মাধ্যমে সম্পূর্ণভাবে ভালো একটি গেমিং এক্সপিরিয়েন্স পেতে পারেন। সো বলা যায় পোর্টেবল মনিটর আপনার কাজের জায়গায় 8-9 হাজার টাকায় লাখ টাকার এক্সপিরিয়েন্স দিচ্ছে। আপনাদের কাছে কেমন লেগেছে আজকের এই ভিডিওটি? আপনাদের যদি এই ধরনের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমরা নিয়মিত এই ধরনের ভিডিও আপলোড করতে থাকবো। তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।